আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজারের উন্নয়ন শীর্ষক ভাবনায় সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ ও কার্যকর করা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিবেশ বান্ধব পর্যটনে উৎসাহিত করার পাশাপাশি কক্সবাজারকে একটি দৃষ্টান্তমূলক জেলা হিসেবে গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। কক্সবাজারের শিল্প, সংস্কৃতি ও পর্যটন খাতের সুযোগকে কাজে লাগিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আলোচনায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, উন্নয়ন কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মহেশখালীর ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ বনজা শহীদ মুহিবুল্লাহ ভাসমান জেলেদের উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলিক সংরক্ষণ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনার সময় এমবি তাজমিনুর রহমান নামক মাছ ধরার ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় দেখতে পায় নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর। উদ্ধার হওয়া জেলেরা জানায়, নৌকাটি গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। ঈদগাঁও উপজেলায় নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল অতিরিক্ত দায়িত্বে থাকা সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে নদী ভরাট করে নির্মিত অবৈধ স্থাপনা গড়িয়ে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও খাল দখলকারীর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়ায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। গতকাল উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন চোরাখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়ার ভারপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে কেটে মাটি পাচারের খবর পেয়ে বন বিভাগ এই অভিযান চালায়। এ ব্যাপারে বন ও পরিবেশ সংরক্ষণ আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি জানান, নিম্নবিত্ত পরিবারগুলো প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এই কার্যক্রম ১ বছর চলবে বলে জানান ইউপি চেয়ারম্যান। গতকাল প্রথম দিনে ৬২৫ জন এ কর্মসূচির চাল পেয়েছে। টেকনাফে বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ৩৭ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পুলিশ সুপার ফারুক। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের পানখালী এলাকায় একাধিক ভাড়া বাসা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দানের অভিযোগে একই এলাকার ইয়াসমিন আক্তারকে আটক করা হয়। আটক রোহিঙ্গা ও আশ্রয়দাতা নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার বিকেলে ইউনিয়নের পূর্ব মেহেরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুল হাকিম জানান, রংমিস্ত্রি নুল ইসলামের বসতঘরের বিদ্যুতের তার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াসউদ্দিন বাহার দরিদ্র এই পরিবারটির পুনর্বাসনে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালীর নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৬ মিনিটে
চলবে বেলা 11:33 পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা 11:33, চলবে সন্ধ্যা 6:13 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।